আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। তোমাদের যেহেতু বছরের শুরুতেই তোমরা নতুন বই পেয়েছো, আজকে আমরা তোমাদের ইংরেজি পাঠ্যবই 2025 যেটা নতুন বই, এই বইয়ের লেসন 1 নিয়ে আলোচনা করব। ওকে, এখানে দেখো হেডিং দেওয়া আছে, উপরে শিরোনাম দেওয়া আছে একটা, গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ নতুন স্কুলে যাওয়া অথবা নতুন স্কুলে যাচ্ছি, অর্থ যেটাই করা হয়ে যাবে। আমরা প্রথমে চলে আসি পয়েন্ট নাম্বার এ, অর্থাৎ এ নাম্বার পয়েন্টে কি বলছে বা কি করতে হবে আমরা একটু দেখি। ওকে, এখানে আছে দেখো, তরুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার পিতামাতার সাথে নতুন একটি শহরে চলে গিয়েছে বা নতুন একটি শহরে স্থানান্তর হয়েছে। মুভ মানে জায়গা বদল করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ওকে, হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, এবং সেখানে যাওয়ার পরে তার একজন শিক্ষক তাকে একটি ফর্ম পূরণ করার জন্য দিয়েছে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার শিক্ষক তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায় বা আরও বেশি কিছু জানতে চায়। এরপরে দেখো এখানে আছে রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়ো, অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, এবং দেখো যে তরুণ তার নিজের সম্পর্কে এখানে কি লিখেছে। ওকে, আমরা দেখি তরুণ এখানে কি লিখেছে। এই ফর্মে তরুণ লিখেছে, দেখো, মাই নেম ইজ তরুণ চৌধুরী, অর্থাৎ এই যে ডট 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 দেওয়া আছে, এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে পূরণ করতে হবে। ওকে, যেহেতু একটা ফর্ম, এটা পূরণ করতে হবে। তোমার এখানে দেওয়া ছিল ধরো মাই নেম ইজ, এখন তরুণ তার নাম লিখেছে তরুণ চৌধুরী। ওকে, একইভাবে পয়েন্ট নাম্বার 2তে দেওয়া আছে আই এম, এখানে ড্যাশ ছিল, আই এম ইয়ার্স ওল্ড, তার মানে সে 11 বছর বয়স, এখানে মাঝখানে 11 দিয়েছে। ওকে, তাহলে আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার পয়েন্ট নাম্বার 3, এখানে দিয়েছে আই হ্যাভ, তারপরে ডট ডট, এখানে ড্যাশ যেখানে ছিল সেখানে দিয়েছে ব্রাউন আইস, অর্থাৎ আমার চোখগুলো দেখতে হচ্ছে বাদামি রঙের, অ্যান্ড ব্রাউন হেয়ার, এবং বাদামি রঙের চুল, একটু উস্কো খুস্কো লাল টাইপের চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches ট্যাল বা টল, যেটাই বলো, এখানে আমি 4 feet 3 ইঞ্চি লম্বা। ওকে, এরপর রয়েছে পয়েন্ট নাম্বার 4, আই এম গুড অ্যাট। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, ঠিক আছে, এটা মনে রাখো। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, অনেক দূর পর্যন্ত এই শব্দটা পাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, এখানে তরুণ বলছে আমি ফুটবল খেলা এবং চিত্রাঙ্কনে দক্ষ। এরপরে পয়েন্ট নাম্বার 5-এ বলছে মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা, বা স্ট্যাম্প শব্দের অর্থ হচ্ছে টিকিট, আর কালেক্টিং শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা। ওকে, টিকিট সংগ্রহ করা এবং বই পড়া। আচ্ছা, পয়েন্ট নাম্বার 6, আই লাইক টু রিড কমিক বুকস, আমি মজার গল্পের বই পড়তে বা হাস্যকর যে বইগুলো রয়েছে এগুলো পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস, এবং বাদাম খেতে পছন্দ করি। ওকে, বা বাদাম দিয়ে তৈরি এই জাতীয় কোনো খাবার টাবার, এই টাইপের খাবারগুলো সে পছন্দ করে। ওকে, এমনি পিনাট শব্দের অর্থ হচ্ছে বাদাম। কমিক বুকস শব্দের অর্থ হচ্ছে মজাদার বা হাস্যকর বই। এরপরে পয়েন্ট নাম্বার 7, আই রিয়েলি শব্দের অর্থ হচ্ছে সত্যি সত্যি বা প্রকৃতপক্ষে। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যি যেটা পছন্দ করি না সেটা কি, এখানে দিয়েছে তরুণ দিয়েছে এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ সে কোনো ড্রিঙ্কস, অর্থাৎ ওই যে আমরা যেটা টাইগার স্পিড বা মোজো এই টাইপের যে খাবারগুলো খাই, 7 আপ যে খাবারগুলো, এগুলো পানীয় জাতীয় পান করি, এই খাবারগুলো তরুণের পছন্দ নয়। ওকে, এরপরে আমরা, এইটা হচ্ছে তরুণ চৌধুরী তার ফর্ম পূরণ করেছে তার নিজের মতো করে, অর্থাৎ তার নিজের তথ্যগুলো এখানে দিয়েছে। আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই, আসলে দেখি সেখানে কি আছে। এরপরে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2তে যাই। এখানে দেখো রয়েছে পেজ নাম্বার 2তে A1, কোয়েশ্চেন নাম্বার A1, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ারসেলফ। এখন বলছে এখানে একটি ফাঁকা জায়গা দেওয়া আছে, ফাঁকা ফর্ম দেওয়া আছে, এখানে এবার তুমি তোমার সম্পর্কে এখানে লিখবে। ওকে, তাহলে দেখো পয়েন্ট নাম্বার 1-এ দেওয়া আছে মাই নেম ইজ, এখানে ড্যাশ দেওয়া আছে, এখানে তুমি তোমার নাম লিখবে, যেমন এখানে দিয়েছি মাই নেম ইজ পরশ, আমার নাম হচ্ছে পরশ। এরপরে পয়েন্ট নাম্বার 2, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12। এরপরে পয়েন্ট নাম্বার 3, আই হ্যাভ ব্ল্যাক আইস, আমার চোখগুলো কালো, ব্ল্যাক হেয়ার, আমার চুলও কালো।
অ্যান্ড আই এম 4 feet 5 inches টল, আমি 4 feet 5 ইঞ্চি লম্বা। এরপরে দিয়েছি আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় দক্ষ, অ্যান্ড ফুটবল খেলায় দক্ষ। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, যে কোনো বিষয়ে তুমি দক্ষ, কম্পিউটারে দক্ষ হতে পারো, খেলায় দক্ষ হতে পারো, তুমি ড্রয়িংয়ে দক্ষ হতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো দিবে। এরপরে পয়েন্ট নাম্বার 5, মাই হবিস আর ট্রাভেলিং অ্যান্ড ইটিং, অর্থাৎ আমার শখ হচ্ছে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া। ওকে, তোমার যদি ভিন্ন কোনো শখ, গান করা, নাচা, এগুলো শখ থাকতে পারে, এইগুলো তুমি দিতে পারবে, ডান্সিং অর সিঙ্গিং এইরকম দিতে পারো। ওকে, এরপরে পয়েন্ট নাম্বার 6, আই লাইক টু রিড অ্যান্ড সুইম, আমি পড়তে এবং সাঁতার কাটতে পছন্দ করি। এখানে তুমি তোমার ইচ্ছা মতো আরও কিছু দিতে পারো, তুমি ঘুরতে পছন্দ করতে পারো, বা সাইকেল চালাতে, টিভি দেখতে, তুমি যে কোনো কিছু এখানে দিতে পারো। ওকে, এরপরে 7 নাম্বার দেখো, পয়েন্ট নাম্বার 7, আই রিয়েলি ডোন্ট লাইক টু টেল এ লাই, আমি মিথ্যা বলা পছন্দ করি না, আমি মিথ্যা বলা একদমই পছন্দ করি না। এখানে তুমি তোমার ইচ্ছা মতো কিছু একটা দিয়ে দিতে পারো, যেমন তরুণ দিয়েছিল যে সে কোনো ড্রিঙ্ক করতে পছন্দ করে না, এখানে আমি দিয়েছি যে আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। এখানে তুমি খেলা পছন্দ করো না, গান পছন্দ করো না, মুভি পছন্দ করো না, তুমি যে কোনো একটা কিছু এখানে দিতে পারো। ওকে, এরপরে দেখি আমরা রয়েছে বি নাম্বার পয়েন্টে কি আছে আমরা একটু দেখি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, এখানে বলছে যে তরুণের প্রথম দিন স্কুলে যা হয়েছে এই বিষয়ে আমরা একটা প্যাসেজ পড়বো। ওকে, প্যাসেজটা নিচে দেওয়া আছে, দেখো তরুণের স্কুলের একটা চিত্র দেওয়া আছে, চমৎকার একটা স্কুল এখানে দেওয়া আছে। হ্যাঁ, জগতী হাই স্কুল, স্কুলের নাম দেওয়া আছে জগতী হাই স্কুল। আমরা এবার দেখি তরুণ সম্পর্কে, তরুণ প্রথম দিন স্কুলে গিয়েছে, সেখানে কি হয়েছিল বা কি ঘটেছে এগুলো সম্পর্কে তরুণ বলছে। ওকে, এখানে দেখো দেওয়া আছে, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন স্কুলে খুবই মজার ছিল। এগুলো কিন্তু তরুণ বলছে, অর্থাৎ তরুণ প্রথম দিন স্কুলে গিয়ে কি হয়েছে এই বিষয়ে বলছে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন স্কুলে খুব মজার ছিল, বা প্রথম দিন স্কুলে খুব মজা পেয়েছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি আমার বাবার সাথে রিক্সায় চড়ে স্কুলে গিয়েছিলাম। ওকে, এরপর রয়েছে উই রিচড স্কুল আফটার 15 minutes, আমরা মাত্র 15 মিনিটেই স্কুলে পৌঁছেছিলাম। এরপরে আমি শব্দের অর্থগুলো পরে বলে দিব, তোমরা একটু লিখে নিও বা দেখে নিও, আগে একবার পড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো, অ্যান্ড লেফট মি, এবং আমাকে ছেড়ে চলে গেল, অ্যাট দ্য স্কুল গেট, স্কুলের গেটে। ওকে, তার মানে আমার বাবা আমাকে স্কুল গেটে রেখে আমাকে বিদায় বলে চলে গেল। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু স্কুল, এবং দেখলাম যে সবাই ক্লাসের ভিতরে চলে গেছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণীকক্ষে ঢুকলাম হেঁটে, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি সিট পেলাম, সেখানে বসে পড়লাম। আফটার সাম টাইম টিচার কেম, কিছুক্ষণ পরে একজন শিক্ষক ক্লাসে আসলো, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা বা উষ্ণ অভিনন্দন জানালো, অর্থাৎ শুভেচ্ছা জানিয়েছে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আবার নতুন ক্লাসে দেখলাম সবাই খুবই বন্ধু ভাবাপন্ন, সবাই খুবই ভালো আর কি। ওকে, তাহলে আমরা এবার কিছু অর্থ এখানে দেখি, কি অর্থগুলো নতুন রয়েছে। যেমন ফার্স্ট ডে মানে প্রথম দিন, ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার বা মজার, গোয়িং শব্দের অর্থ হচ্ছে যাওয়া, তারপরে এখানে আর কি আছে, রিক্সা মানে তো জানোই, রিক্সা। রিস্ট শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, এরপরে আফটার মানে পরে, এরপরে রয়েছে আর কি দেওয়া যায়, আর এখানে রয়েছে গুড বাই মানে তো জানোই, বিদায় দেওয়া। লেফট শব্দের অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করা। তারপরে রয়েছে স্কুল গেট মানে তো বুঝোই স্কুল গেট। ওয়েন্ট এটা হচ্ছে গো থেকে এসেছে, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। তারপরে ফাউন্ড অর্থ পাওয়া বা খোঁজ করা বা খোঁজা, যেটাই হোক, এখানে পাওয়া শব্দের অর্থ। তারপরে
এভরিওয়ান মানে প্রত্যেকে বা সকলে, গন শব্দের অর্থ হচ্ছে যাওয়া, এটা মানে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম। তোমরা দেখবে গো ওয়েন্ট গন কিছুদিন পরে পাবে, যখন গ্রামার বই পাবে তখন দেখবে ভার্বের 3টা রূপ আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা রূপ হচ্ছে গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে গিয়েছে। ওকে, গো ওয়েন্ট গান, 3টা ফর্ম। এরপরে ওয়াক মানে হাঁটা, এরপরে দেখো ফাউন্ড মানে তো একবার বললাম, সামটাইম মানে মাঝে মাঝে, তারপরে কেম অর্থ হয়েছে আসা, এসেছিল। ওয়ার্মলি মানে উষ্ণ, গ্রেটেড মানে শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানো। তারপরে ফ্রেন্ডলি মানে বন্ধু ভাবাপন্ন, সবাই বন্ধুর মতো এরকম। ওকে, তো এরপরে দেখো আমরা আজকে এই লিসন 1টা শেষ করে দিই। B1 দেখো, চুজ দ্য রাইট আনসার। এখানে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজের উপর কিছু প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো একটু দেখো, তারপরে উত্তরগুলো নিজে নিজে করার চেষ্টা করো। এখানে দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার এ, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণকে প্রথম দিন স্কুলে কে নিয়ে গিয়েছিল? তাহলে এখানে দিতে পারি তরুণস ফাদার। ওকে, এরপরে বি নাম্বার দেওয়া আছে, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, তরুণ প্রথম দিন স্কুলে কেমন অনুভব করেছিল বা কেমন লেগেছিল, অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সে এমনটা তার কেন লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লেগেছে, কেন লেগেছে এই বিষয়ে একটু লিখবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে কী ঘটেছিল, এই বিষয়ের উপর কিছু উত্তর লিখলে হয়ে যাবে। এরপরে পেজ নাম্বার 3, আমরা পরবর্তী ভিডিওতে পেজ নাম্বার 3তে তোমাদের বিস্তারিত আনসার করে দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।